নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ডায়াবেটিস, এই ডায়াবেটিস নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন। কি খেলে ডায়াবেটিস কমে, কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায়, কি ধরনের লাইফস্টাইল মেনটেন করলে আমাদের ডায়াবেটিস পুরোপুরি সেরে যায়, আমরা সেই প্রসঙ্গগুলিতে অবশ্যই আসব। কিন্তু আজকে আমাদের যেটা মূল আলোচনা সেটি হচ্ছে খাবার, অর্থাৎ কি খেলে ডায়াবেটিস কমে। আর সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তার সেবন্তী চক্রবর্তীকে। ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য প্রথমেই অনেক ধন্যবাদ জানাবো। ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম, প্রত্যেক মানুষের মধ্যে ডায়াবেটিস শব্দটা ভীষণ আতঙ্কের হয়ে পড়েছে, এবং যেহেতু ডায়াবেটিসের সংখ্যা এখন ভীষণভাবে বাড়ছে, মানে ডায়াবেটিস রোগীর সংখ্যা, সেই পরিপ্রেক্ষিতে মানুষের মনে একটাই প্রশ্ন যে আমাদের তো ডায়াবেটিস হলে প্রচুর খাবারের নিয়ন্ত্রণ চলে আসে, তাহলে কি খেলে আমাদের ডায়াবেটিস কমবে, আপনি কি বলবেন? খুবই ভালো প্রশ্ন। এবার প্রথমে তো ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস দুটোই এখন আমাদের ইন্ডিয়ান পপুলেশনে অনেক বেড়ে গেছে। ডায়াবেটিস বলতে আমরা বুঝি যদি খালি পেটে সুগার 126-এর ওপর, খাবার পরে 200-র ওপর, বা আমাদের গড় HbA1c 6.5-এর ওপর। এবং প্রি ডায়াবেটিস বলতে বুঝি যদি ফাস্টিং 100 থেকে 125, পিপি 140 থেকে 199 এবং HbA1c 5.7 থেকে 6.4। এটি দিয়ে কেন বলা শুরু করলাম, কারণ খাবারের যে নিয়ন্ত্রণ সেটা প্রি ডায়াবেটিস পর্যায় থেকে শুরু করলে তাহলে ডায়াবেটিসে এটা প্রোগ্রেস করবে না। এবং ডায়াবেটিসেও প্রথম দিকে খাবারের নিয়ন্ত্রণ রাখলে ওষুধ ছাড়াও ডায়াবেটিস ম্যানেজ করা সম্ভব। এবং আজকালকার দিনে পেশেন্টদের মনে আরেকটি প্রশ্ন আমরা খুব দেখি, ডায়াবেটিস রিভার্সাল, ডায়াবেটিস সম্পূর্ণভাবে নির্মূল করা যায় কি না। এবার প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসে আইডিয়ালি আমাদের ডায়েটটা কি হওয়া উচিত, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সেন্টেজ মেনশন আছে, সেটা তো আমরা জানি। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমরা যখন খেতে বসবো আমাদের কি মনে রাখা উচিত, দুপুরে বা রাত্রে আমাদের যে থালাটা হবে তার 4 ভাগের 1 ভাগ থাকবে ভাত, 1 ভাগ থাকবে স্যালাড, 1 ভাগ থাকবে সবুজ সবজি, কোনো পাঁচমিশালি তরকারি বা ওরকম কিছু, এবং 1 ভাগে ডাল বা মাছ। এই প্রপোর্শনে যদি আমরা রোজ খাওয়া দাওয়া করি তাহলে আমাদের সুগার অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। বাঙালি হিসেবে আমাদের হাফ থালা অনেক সময় ভাতে ভরে যায়, আর সেই জন্যই সুগার কন্ট্রোলে আসতে চায় না। তাছাড়াও খাবার খাওয়ার সময় বা বিভিন্ন খাবারের সুগার পেশেন্টদের অ্যাটেনশন দেওয়া উচিত গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কি, সেই খাবারটা একজন মানুষের শরীরে গিয়ে কত খানিক সুগার বাড়াতে পারে 100 গ্রাম নর্মাল কার্বোহাইড্রেটের তুলনায়। যেমন পেশেন্টরা প্রায় জিজ্ঞেস করে, ম্যাডাম কি ফল খাবো আর কি ফল খাবো না। ফলের মধ্যে যেগুলো খাওয়া যায়, যেগুলো খেলে তেমন সুগার বাড়ে না, আপেল, পেয়ারা, কমলালেবু, মোসাম্বি, বেদানা, পাকা পেঁপে, নাশপাতি, শশা। আর যে ফলগুলো খাওয়া উচিত নয়, আম, কলা, আঙুর, খেজুর, সবেদা, তরমুজ। তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স হয়তো কম, কিন্তু গ্লাইসেমিক লোড বেশি। এই গরমকালে অনেক পেশেন্টদের মনে প্রশ্ন, ম্যাডাম এই যে সিজনে আম, কাঁঠাল, লিচু আসছে, একটাও কি খাবো না? হ্যাঁ, অবশ্যই খাবেন। 1 ফালি বা 2 ফালি আম খেলেন। আর যদি কোনো দিনও বেশি খাওয়া হয়ে যায় তখন মনে রাখতে হবে যে আমাকে সেই ক্যালোরিটা অন্য খাবার কমিয়ে, সেদিন দুপুরে হয়তো ভাতের পরিমাণ কমিয়ে আমাকে সেটা ব্যালেন্স করতে হবে। অথবা সেদিন হয়তো আমি রোজ যদি আধা ঘন্টা হাঁটি, সেদিন 45 মিনিট বা 1 ঘন্টা হাঁটবো সেই ক্যালোরিটা বার্ন করে নেওয়ার জন্য। মাইন্ডফুল ইটিং আমি প্রায়শই আমার পেশেন্টদের বলি, সেটাই মোস্ট অ্যাটেনশন দেওয়া দরকার। আরেকটা ভুল আমি আমার পেশেন্টদের মধ্যে দেখি, সকাল থেকে তারা হয়তো অনেক কৃচ্ছ সাধন করে খেলেন, কিন্তু সন্ধেবেলা গেলেই কেউ চপ মুড়ি, কেউ চানাচুর মুড়ি খাচ্ছে। এগুলো সব ডিপ ফ্রাইড হওয়ার জন্য তারপর থেকে তাদের সুগার বাড়া শুরু করে। তাই সন্ধেবেলা কি খাবার খেলে তেমন সুগার বাড়বে না, হয় আপনি কাবলি ছোলা সেদ্ধ শসা পেঁয়াজ দিয়ে একটু খেতে পারেন, বা একটা স্প্রাউট স্যালাড, বা 30 গ্রাম মুড়ি অনেক শসা পেঁয়াজ দিয়ে খেলে আপনার সুগারের স্পাইক হবে না। এবং একজন আইডিয়াল ডায়াবেটিসে কীরকম খাওয়া উচিত, বারবার খাওয়া উচিত, কম কম খাওয়া উচিত। তো একটা ব্রেকফাস্ট হওয়া উচিত, একটা মিড মর্নিং স্ন্যাক হওয়া উচিত, একটা দুপুরের লাঞ্চ, একটা সন্ধেবেলা স্ন্যাক,
এবং ডিনার। তা ব্রেকফাস্টে কী কী খাওয়া যায়? ব্রেকফাস্টে হয় আপনি রুটি তরকারি খেতে পারেন, অথবা মুড়ি তরকারি, অল্প 30-40 গ্রাম মুড়ি তরকারি, অথবা ওটস খেতে পারেন, অথবা ব্রাউন ব্রেড স্যালাড দিয়ে। ব্রাউন ব্রেডে খুব বেশি মাখন বা কোনো স্প্রেড লাগালেও কিন্তু তার ক্যালোরি বেড়ে যাবে। মিড মর্নিং স্ন্যাকে একটা ফ্রুট খেতে পারেন, একটা ডিমের সাদা খেতে পারেন। সপ্তাহে 4 থেকে 5 দিন আপনি গোটা ডিম খেলেন। দুপুরে ভাত, যেমন বললাম মেপে, তার সাথে সবজি, ডাল, মাছ। সন্ধেবেলা মুড়ি, শসা, পেঁয়াজ, এবং রাত্রে 2টো রুটি তরকারি, বা যদি রুটি খেলে অসুবিধা হয় অনেক বাঙালির, তাহলে অল্প ভাত 1.5 কাপ মতো খেলেন সবজি বা চিকেন বা মাছের সাথে। কিন্তু আমরা যেটা ভুলে যাই, খাওয়াটা হয়তো অনেকেই মনে চলেন, কিন্তু শরীরচর্চার কারুর যেন সময় নেই। মনে রাখতে হবে 30 থেকে 40 মিনিট ব্রিস্ক ওয়াকিং, মানে এমন স্পিডে হাঁটতে হবে যাতে হাঁটতে হাঁটতে কথা বলতে কষ্ট হয়। আর আজকে আমাদের সকলের হাতে স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ থাকে। যদি আমরা কোনো অ্যাপ অন করে আমাদের হাঁটাটা মনিটর করি, আমাদের দেখতে হবে 4 থেকে 5 কিলোমিটার পার ঘন্টা স্পিডে যদি আমরা রোজ আধা ঘন্টা করে হাঁটি, তাহলে সুগার অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। প্রি ডায়াবেটিসদের ক্ষেত্রেও হাঁটার সঙ্গে ছাড়া তাদের যদি 7% ওয়েট লস করতে পারে অন্য কোনো মেথডে, তবেও তাদের ডায়াবেটিস আর আসে না, বা ডায়াবেটিস থাকলে রিভার্সাল সম্ভব। হাঁটা ছাড়া আজকালকার জায়গার অভাব, তাই পেশেন্টরা বলে হাঁটা ছাড়া আর কি করা যায় ম্যাডাম? এই গরমকালে সাঁতার খুব ভালো এক্সারসাইজ। সাঁতার কাটতে পারেন, বা সাইক্লিং করতে পারেন, অথবা গার্ডেনিং করলেও অনেক ক্যালোরি খরচ হয়। এই নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখবেন এবং বেঁধে খাবেন। কবজি ডুবিয়ে খেলে কিন্তু সুগার কন্ট্রোল হবে না। একেবারেই ম্যাডাম, আপনি ভীষণ সুন্দর করে বোঝালেন, কিন্তু এর মধ্যে আমার আরও 2-1টা প্রশ্ন এসেছে। প্রথমত হচ্ছে যে চা খাওয়া, চা বা কফি খাওয়া, এবং যাদের ধরুন চিনি দিয়ে চা খাওয়ার হ্যাবিটস রয়েছে, ক্ষেত্রে দেখা যায় যে তারা সুগার ফ্রি দিয়ে খাচ্ছেন বা স্টিভিয়া দিয়ে খাচ্ছেন, তো সেটা কি তাদের জন্য ঠিক হচ্ছে? না, কারণ সুগার ফ্রি এখন অনেক এভিডেন্স আসছে যে যতখানি সেফ তাদের ভাবা হতো তাদের নয়। প্রথমত সুগার ফ্রি ফাইনালি ওবেসিটি বাড়িয়ে দিচ্ছে, আর ওবেসিটি ইটসেলফ রিস্ক ফ্যাক্টর। এটা ছাড়াও কোনো স্টাডিজে দেখা গেছে যে সুগার ফ্রির সাথে একটু কার্সিনোজেনিসিটি বা ক্যান্সার হওয়ার সম্ভাবনাও যে থাকতে দেখা গেছে। প্রথম কিছুদিন ডায়াবেটিস ধরা পড়ার পরে যখন ট্রানজিশন ফেজে, যে আপনি বিনা চিনিতে চা খেতে পাচ্ছেন না, চিনি খাওয়ার অভ্যেস ছিল, তখন কিছুদিন খেলেন, কিন্তু ফাইনালি বিনা চিনি ছাড়াই অভ্যেস করা উচিত। এবং আরেকটি পেশেন্টদের মধ্যে দেখি, ম্যাডাম আমি চিনি খাচ্ছি না, কিন্তু গুড় খাচ্ছি, বাতাসা খাচ্ছি, মিছরি, কোনোটাই, সব মিষ্টি সমান। আপনাকে মিষ্টি বর্জন করতে হবে ডায়াবেটিস বা মধুমেহ হলে, এবং সব মধু, গুড়, সুগার সব কিছুই বর্জন করা উচিত। একেবারেই। আরেকটা হচ্ছে যেটা আপনি বললেন যে মিষ্টি খাওয়া, অনেকের মধ্যে মিষ্টি খাওয়ার প্রচণ্ড প্রবণতা থাকে, বা মিষ্টি খেতে অনেকে ভালোবাসে, বা তাদের যদি সুগার এসে যায় তাহলে সত্যি তাদের চিন্তার ব্যাপার। যদি তাদের মিষ্টি খেতে ইচ্ছা হয়, তারা কিভাবে মিষ্টি খাবেন? ওই যেটা বললাম আমের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো জিনিস একদম সম্পূর্ণ ত্যাগ করার চেষ্টা করলে সেটি যেন আরও বেশি আকর্ষণ করে, আর অতৃপ্ত বাসনা অনেক ক্রোধেও পরিণত হয়। তাই কোনো দিনও যদি মিষ্টি খেলেন, ধরুন কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়া হলো, মিষ্টি খেলেন, কিন্তু অন্য কচুরি বা পোলাওয়ের পরিমাণটা আপনাকে কমিয়ে দিতে হবে। এবং অবশ্যই পরের দিন আপনি হাঁটে বা অন্য এক্সারসাইজ করে, দৌড়ে একটু বেশি করে এটাকে ব্যালেন্স করে নেবেন। ক্যালোরি ব্যালেন্সটা আমাদের সকলের শেখা উচিত। অনেক পেশেন্ট এসে বলেন যে ম্যাডাম খিদে পেলেই বিস্কুট খাই। এবার বিস্কিটগুলো মোস্টলি ময়দা চিনি দিয়ে তৈরি। ইভেন পেশেন্ট ভাবে যে সুপার মার্কেটে অ্যাড দেখে ডাইজেস্টিভ একদম সেফ, এমন নয়। 10টা ডাইজেস্টিভ বিস্কিট খেলেও কিন্তু 500 ক্যালোরি আছে, এবং সেটিও আপনার সুগার বাড়াতে পারে। তাই আপনাকে দেখে প্রোডাক্ট ইনসার্ট করে নিজের ক্যালোরি ব্যালেন্স করে মেপে খেতে হবে, তাহলেই আপনার সুগার বাড়বে না। যদি কোনো দিনও 2টো বিস্কিট খেলেন, সেদিন ফলের পরিমাণটা বা সবজি সেদ্ধর পরিমাণটা বাড়িয়ে দিন, তাহলেই আপনার ক্যালোরি ব্যালেন্স হবে। একদম। আর ভাত এবং আলু, আমরা জানি যে সুগারে আপনারা সবসময় বলেন যে নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু আমার যেটা প্রশ্ন, যে ভাত
তো আমরা কম খাবো, সেটা আপনি যেমন বলেছেন, কিন্তু রুটি বা মুড়ি বা চিড়ে এই জিনিসগুলো কি সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে? চিড়ে, কর্নফ্লেক্স এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশির দিকে। চিড়ে অল্প পরিমাণে খেলে প্রবলেম নেই। যেমন আজকালকার দিনে এই বিজ্ঞাপনের যুগে আমাদের ব্রেকফাস্ট সিরিয়ালও অনেক ঘরে ঘরে প্রচলিত। এবার ব্রেকফাস্ট সিরিয়ালসের মধ্যে আমার 3টে আছে: কর্নফ্লেক্স, ওটস, মুয়েসলি। কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইন্ডেক্স হাইয়েস্ট, মুয়েসলির ইন বিটুইন। কিন্তু বাজারে পাওয়া মুয়েসলিগুলো মোস্টলি নাটস বা সুগার দিয়ে ক্যালোরি বৃদ্ধি করা আছে, এবং ওটস। কিন্তু ওটস বিস্বাদ। তা অনেক পেশেন্টই আছে, ম্যাডাম ওটস খেতে পাচ্ছি না, অন্য কি কিছু খাওয়া যাবে না? হ্যাঁ, অন্য কিছু খাওয়া যাবে, আপনাকে ক্যালোরিটা দেখে খেতে হবে। এবং ওটস খাওয়ার ক্ষেত্রেও আমি পেশেন্টদের অনেক সময় বলি, আপনি বাজারে প্যাকেটের যেটা এমনি ওটস পাচ্ছেন রোল্ড বা স্টিল কাট, আপনি সেটা বাড়িতেই ডাল সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খান, তাহলেও তার ক্যালোরি ভ্যালু অনেক কমবে বাজারের মশালা ওটস যেগুলো অনেক প্রিজারভেটিভ বা অতটা স্বাদের নয় তার থেকে খেলে। এবং মুড়ি অল্প পরিমাণে 30-40 গ্রাম খেলে অসুবিধা নেই, কিন্তু তার থেকে বেশি খেলে প্রবলেম। মেপে খাওয়াটা খুব জরুরি। আর আলুটাও অনেকে বলে, ম্যাডাম আলু সেদ্ধ করে জলটা ফেলে দিলাম, সেই আলু আমরা বাড়িতে খাচ্ছি, আলুই থাকে। এবার আলু শরীরের অতটা ক্ষতি করছে না যতখানি ডিপ ফ্রাইড ফুড। আমি বলি, আজকে যদি আপনি দুপুরে মাছের ঝোলে 1টা বা 2টো আলু খেলেন, তাহলে মনে রাখবেন বিকেলে কিন্তু সুইগি জোম্যাটো দিয়ে খাবার আনাবেন না, তাহলে আপনার ক্যালোরি ব্যালেন্স হবে না। আমি যদি সব ভালো খাবার একই দিনে খেতে চাই, তবেই আমার সুগার বৃদ্ধি পাবে। আমি যদি ব্যালেন্স করে ভেবে চিনতে খাই, তাহলে আমার সুগার অবশ্যই বৃদ্ধি পাবে না। আচ্ছা, সুগারে খাবার গ্যাপ আপনি বলে দিয়েছেন যে টাইম টু টাইম খাবারটা খেতে হবে এবং অল্প অল্প ব্রেকে, এটা কতটা ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এসপেশালি তাদের জন্য যারা নানা রকমের সুগারের ওষুধ দেওয়া আছে। এবার আমরা পেশেন্টদের বুঝিয়ে দিই যে কোন সুগারের ওষুধে সুগার ফলের চান্স আছে, কোন সুগারের ওষুধে সুগার ফলের চান্স নেই। যেগুলো স্ট্রং ওষুধ আমরা সেগুলো সাধারণত সকালের দিকেই দেওয়ার চেষ্টা করি, যাতে সুগার ফল হলে সেটা ধরা পড়ে। তাই বারবার না খেলে অনেকে হচ্ছে যে পেট ভরে ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেলাম, তারপরে 2-3টে লাঞ্চ করলাম, এবার যে প্রলংড গ্যাপ হলো, আর তিনি বেশ হাই পাওয়ারের ওষুধ খেয়ে বেরিয়েছেন, তখন কিন্তু তার অফিসে সুগার ফল হওয়ার চান্স। আর মানুষের এটা রিফ্লেক্স যে একবার সুগার ফল হলে আমি সব ওষুধই ছেড়ে দিলাম, তাতে আবার সুগার বেড়ে গিয়ে তার কোনো হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রিস্ক বেড়ে গেল। তাই এই টাইমে টাইমে খাওয়াটা ইম্পর্টেন্ট, যাতে সুগার ফল না হয়, মোটামুটি আপনি ফুল থাকেন, কিন্তু এই টাইমে খাওয়ার যে অপশানগুলো বলেছি সেগুলোতে স্টিক করাটা, ফল বা একটা হাই প্রোটিন সোর্স মাঝখানে বেস্ট। সুগার পেশেন্টদের অবশ্যই একটা নিউট্রিশনিস্ট কনসাল্ট করে প্রপার তার বডি ওয়েট ওয়াইজ ডায়েট চার্ট বানিয়ে নেওয়া উচিত, এবং সেটা ম্যাক্সিমাম পেশেন্ট সেটা বানায়, কিন্তু তারপর বাড়িতে ড্রয়ারের ভেতরেই তার স্থান। কত স্ট্রিক্টলি সেটা ফলো করা হয় সেটা দেখতে হবে। এবং আপনি ডাক্তারের কাছে গেলে সুগার বেশি বা সুগার কম থাকলে এটা অবশ্যই ডিসকাস করুন আপনার ডায়েটটা কীরকম চলছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে, যে সুগার ফল হলে আমি সেদিন 5টা রসগোল্লা খেয়ে নিলাম, ওষুধ খেলাম না, তারপর 3-4 দিন খেলাম না, তাতেও কিন্তু বেশি হবে। সুগারের ট্রিটমেন্ট রসগোল্লা বা চকলেট নয়। ডায়াবেটিক পেশেন্টরা এগুলো খেতে পারে না অন্য সময় বলে তারা এগুলো চায়, কিন্তু কারোর যদি ট্যাবলেট খেতে খেতে সুগার ফল হয়, প্রথমে তারা 3 চামচ গ্লুকন ডি জলে মিশিয়ে খাবেন। এবং সুগার ফল বলি, যদি আমরা গ্লুকোমিটারে দেখি সুগার 70-এর নিচে, বা ঘাম, বুক ধরফর, মাথা ব্যথা এগুলো হচ্ছে, এবং সুগার ফলের পর আবার টেস্ট করবে এবং গ্লুকোজটা রিপিট করবে যতক্ষণ না সুগারটা 70-এর ওপর যাচ্ছে। এবং সকাল, দুপুর, রাত্রি হলে তারা কিছু খাবার মানে লাঞ্চ খেয়ে নিল বা ডিনার। যদি মাঝরাতে হয়, অনেকের ঘুমের মধ্যে 1-2টোর সময় হলো, তখন কি করা উচিত? কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে 2টো পাউরুটির মধ্যে একটু মাখন চিনি লাগিয়ে, বা 4টে ক্রিম ক্র্যাকার বিস্কিটের মধ্যে একটু মাখন চিনি লাগিয়ে খাওয়া উচিত। নেক্সট 24 ঘন্টা ওষুধ খাবে না যতক্ষণ না সুগারটা আবার বাড়তে শুরু করেছে, 160 বা 180-র ওপর উঠছে, এবং ডাক্তারকে জিজ্ঞেস করে কনসাল্ট করে নেওয়া যে ওষুধ কিছু কমানোর দরকার আছে কিনা, বা তার ব্লাড টেস্ট করে দেখা, কারণ সুগার ফলের একটা অন্যতম কারণ কিডনি ফেইলিয়ার, সেরকম কিছু ডেভেলপ করছে কিনা।
একেবারেই। সুগারের পেশেন্টদের কিডনির সমস্যা খুব কমন। যদি কিডনির টেস্ট তাদের বছরে একবার করে করা উচিত, ক্রিয়েটিনিন বা ইউরিনের প্রোটিন, এইগুলো যদি ধরা পড়ে, ইউরিনে প্রোটিন বেরোলে মানুষ ভাবে যে আমার আরো প্রোটিন খাওয়া উচিত, কিন্তু তখন প্রোটিন কমিয়ে দেওয়া উচিত। এবার প্রোটিন খাবার আমরা কি কি বুঝি? মাছ, মাংস, ডিম, ডাল, ছানা, সয়াবিন, বেসন, পাঁপড়, ছানা, চানা, এগুলো বাদ নয়, কমিয়ে দেওয়া উচিত। ধরুন উনি দুপুরে যদি ডাল খাচ্ছেন, তাহলে মাছ খাবেন না, মাছ খেলে ডাল খাবেন না, প্রোটিনটাও তখন ব্যালেন্স করে চলতে হবে। একেবারেই। আমরা কি খেলে এবং কিভাবে খেলে ডায়াবেটিস কমবে সেই সম্পর্কে খুব সুন্দরভাবে ম্যাডাম বোঝালেন, এবং ম্যাডামের বোঝানোর পাশাপাশি যে বিষয়টা আর একটা উঠে এলো সেটা হচ্ছে যে ক্যালোরি ম্যানেজমেন্ট, যেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মনে যদি কখনো খাবার কিছু খেতে ইচ্ছা হয়, তাহলে আমাদের, যদি আমরা খেয়েও ফেলি মনের শান্তির জন্য বা সামান্য সুখের জন্য, তাহলে কিন্তু আমাদের ক্যালোরি ব্যালেন্স এবং এক্সারসাইজ অত্যন্ত জরুরি যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদের জন্য। আপনাদের যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্ন লিখে জানান। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ম্যাডামকে ধন্যবাদ।